ছেঁড়া ১০০ টাকা নোট নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দোকানি ও ক্রেতা। কিছুক্ষণ পর বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে ১০ থেকে ১৫ জন লোক নিয়ে দোকানে হামলা চালায় ওই ক্রেতা। এতে দোকানিকে বাঁচাতে এগিয়ে আসেন তার ভাই বাবুল হোসেন। এ সময় তাকেও মারধর করে আহত করা হয়। এক পর্যায়ে বাবুলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। চাঁপাইনবাবগঞ্জের জালমাছমারি এলাকায় নজরুল ইসলামের বিকাশের দোকানে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বড়চক এলাকার গুমানের ছেলে আসাদুল নজরুলের দোকানে বিকাশে ২০০০ টাকা ক্যাশ আউট করে। এর ২ ঘন্টা পর আবারও দোকানে এসে ১০০ টাকার ছেঁড়া নোট ফেরত দেওয়া নিয়ে বাধে বিপত্তি। এরপর শুরু হয় দফায় দফায় হামলা। ওই টাকা একটা পুরাতন ছিল, ওই টাকাটা চেঞ্জ করার লেগে আসছিল। বাউল ভাই বললো যে তোমরা তো টাকা দেখে শুনে নিয়ে গেলে, আবার ফের এই ঝামেলার মধ্যে লেগে বাউল ভাইয়ের বড় ভাইকে উনি খুব খারাপ কথাই বলেছিল। ওই জন্য নজরুল ভাই একটু ওকে বকাঝকা করেছিল। কিছুক্ষণ পর এসে তারা হাসা পাতি লাঠি সট্টা নিয়ে এসে ওরা ৩ ভাইকে খুব গুরুতর ভাবে আহত করেছে। একবার না ৩ বার এসে মেরেছে। এদিকে নিহতের স্বজনরা জানান, কিছুটা স্বাস্থ্যের উন্নতি হলে বাবুল হোসেনকে বাসায় নিয়ে যান তারা। পরে আবারও হঠাৎ অসুস্থ হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই মৃত্যু হয় তার। প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রাথমিক চিকিৎসার পর একটু সুস্থ হয়। সুস্থ হওয়ার পর তাকে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা হাসপাতালে প্রেরণ করার পর আমি তাকে বিশেষ তত্ত্বাবধানে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে, আমি যেহেতু নিজে প্যারামেডিক্স ডাক্তার, সেহেতু তার চিকিৎসাটা আমি চালিয়ে যাই এবং 2 দিন 3 দিন ভালো থাকার পর 26 তারিখে সকাল করে হঠাৎ করে আবার কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে। অবস্থা উন্নত না হলে বেলা 3টার দিকে অবস্থা খারাপ দেখে আমি চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করি। সদর হাসপাতালে ভর্তি করার পর 26 তারিখে 7:55 তিনি ইন্তেকাল করেন। এই ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন নিহতের পরিবার ও ব্যবসায়ীরা। যে গন্ডগোলটা হলো, আমার সাথে গন্ডগোল, আমাকে মারতে এসেছে, আমার ছোট ভাইকে মারতে এসেছে। আবার যে মারা গেল ওটা আমার মেজো ভাই, ওর পাশের দোকান, ওখান থেকে এসে আমরাকে বাঁচাতে এসছে, ধরতে এসছে বা কি এলো না হলো দেখতে এসছে। ওই সময়তেও তাকে মারলো। আমার ভাইকে যারা হত্যা করেছে নির্মম ভাবে, তারা যেন আর কোনো মায়ের সন্তানকে হত্যা না করে, এই জন্য আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নৃশংসভাবে হত্যা করেছে। 100 টাকা একটা নোটকে কেন্দ্র করে একটা সন্ত্রাসী কখনো হত্যা করতে পারে না। এর বিচার চাই, তদন্ত করে এর ফাঁসি চাই। এদিকে মব সৃষ্টি করে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার কর্মী। দিবালকে এই শিবগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে ইসরায়েল মোড়ে পিটিয়ে হত্যা করার দৃষ্টান্ত একটি ভয়াবহতা সৃষ্টি করেছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে এটি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে সকলকেই এই প্রকৃত তথ্য উদ্ঘাটন করে সুষ্ঠু তদন্তের জন্য দাবি জানাচ্ছি। মামলার বিষয়ে জানতে চাইলে আসামি গ্রেপ্তার হয়নি বলে জানালেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওনার ভাই বাদী মামলা করছে, ভিকটিমের ভাই নজরুল ইসলাম। গ্রেফতার হয়নি এখন পর্যন্ত কেউ? না, গ্রেফতার। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয়রা। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান তারা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।